বাংলাদেশে এমন একটা সরকার সৃষ্টি হবে যারা সবকিছুর উপর ইন্ডিয়ার উপর ডিপেন্ড করবে। তো ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করতে আওয়ামী লীগকে তারা প্রথম ম্যান্ডেট বিহীন জায়গায় নিয়ে গেছে যে জনগণের কোনো ভিত্তি থাকবে না। জনগণের ভিত্তি না থাকলে ফরেন পলিসি ইজ বাউন্ড টু বি ভেরি উইক। ওবায়দুল হাসান যে ছিল ও তো বিচারপতি হওয়ার কোয়ালিটি নাই, মানে এইরকম আনজুডিশিয়াস। এভরিথিং হি ডিড ব্যাক অফ হিজ মাইন্ড ওয়াজ দ্য পলিটিক্যাল কনসিডারেশন। ওনার বাসার উপর একটা সাইনবোর্ড লাগাইছে, আমি জানি না এই প্রধান বিচারপতি সেটা সরাচ্ছে না কেন। পৃথিবীতে কোথাও দেখেন বাসার উপরে লেখা থাকে এইটা প্রধান বিচারপতির বাসভবন? মানে কত গভর্নমেন্ট ছিল। আই এম সরি টু সে এভরিথিং হি ডিড। হিরো আলমকে যে বা যাহারা আক্রমণ করেছে দে মাস্ট বি পানিশড। তাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হবে এবং দ্রুত বিচার করে তাদেরকে, এখানে যদি বিএনপি নাম আসে, বিএনপি মাস্ট গিভ এক্সপ্লেনেশন যে তাদের লোক এখানে জড়িত নাই, এবং ওখানের যারা পুলিশ কর্তৃপক্ষ আছে, প্রশাসন, ইমিডিয়েটলি দে শুড বি অ্যারেস্টেড। কিছুটা ওভার রিঅ্যাকশন হয়েছে বলে আমি মনে করি। যে ইন্ডিয়ান ফরেন পলিসি যতটুকু আমি বুঝি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক মাস্টারি করেছি এবং সাউথ এশিয়ান স্টাডি আমার সাবজেক্ট ছিল বিসাইড মাই প্রফেশন ইন আর্মি অ্যান্ড অ্যাজ এ লয়ার। সো ইন্ডিয়ার ব্রড পলিসি যদি আপনি দেখেন যে তারা যে ইন্দিরা ডকট্রিন, যেটাকে আদারওয়াইজ ইন্ডিয়া ডকট্রিন বলে, সেই ডকট্রিনটা ছিল যে দে উইল সলভ দ্য ডিসপিউট বাইলেটারালি, নেইবারিং কান্ট্রিজের সাথে বাইলেটারালি ফলো করবে। সেইখান থেকে দে অ্যাডপ্টেড গুজরাল পলিসি, যে তারা একটা অ্যাকোমোডেটিভ পলিসি করবে, এবং সেখান থেকে তারা আসছে নেইবার ফার্স্ট। অ্যাকচুয়ালি নেইবার ফার্স্ট ইজ এ লিপ সার্ভিস। যে তাদের যে ২৫০০ বছরের কনসেপ্ট নিয়ে চলছে, যেটা চাণক্য পলিসি বলে, সেই চাণক্য পলিসি টোটালি আউটডেটেড ইন প্রেজেন্ট ডে ইন্টারন্যাশনাল রিলেশনস। তারা সেইখানে নেইবারকে ক্লাসিফাই করে আইদার এনিমি অর স্লেভ। সো ভারতের সাথে অন্য সমস্ত নেইবারিং কান্ট্রি, স্পেশালি পাকিস্তান ইজ এ ডিক্লার্ড এনিমি। অনলি হিন্দু স্টেট নেপালের সাথে অ্যাডভার্সারি চলছে। ছোট রাষ্ট্র মালদ্বীপ, সেটার সাথে সম্পর্ক খারাপ। ইন্ডিয়া আউট পলিসি নিয়ে ডক্টর মৈত্রী ক্ষমতায় আসছে, এবং শ্রীলঙ্কার সাথে একটা অম্ল মধুর সম্পর্ক চলছে, কখনো একটু রিলেশন হয়, কখনো আবার হয় না, ইত্যাদি। তো পেয়ে বসছে বাংলাদেশকে, যে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশকে যে কারণে ৭১ সালে তারা পাকিস্তান ভাগ করার জন্য যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছিল, তাদের ভাষায় যেটাকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বলে, কারণ ইন্ডিয়ান রেকর্ডে এখন পর্যন্ত সেটা হলো ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। তো সেইখানে তাদের একটা অবজেক্টিভ ছিল যে যদি পাকিস্তান ভাগ হয়ে যায় তাহলে তাদের দুইটা উপকার হয়। একটি হলো যে তারা রিজিওনাল পাওয়ার হিসেবে আরো ডমিনেন্ট হয়, আর ২ নম্বর হলো তাদের যে ডিফেন্স এক্সপেন্ডিং সেইটা কিছুটা হলে তারা রিডিউস করতে পারে, যে বর্ডারের যে ডিপ্লয়মেন্ট ইত্যাদি ইত্যাদি। তো এইটা ছিল মূল উদ্দেশ্য, সবাই জানে। এবং আপনি দেখবেন যে এই দিল্লির গোলাম যেগুলা, তারা বলবে আমাদের এই ১ কোটি মানুষ তারা আশ্রয় দিয়েছে, আরো কত কিছু। তারা কিন্তু 3rd ডিসেম্বর ফিজিক্যালি বাংলাদেশে আসছে, 3rd ডিসেম্বর। সো ইন্ডিয়া যদি না আসতো তাহলে কি হতো? ডেফিনেটলি স্বাধীন হতো, ডেফিনেটলি। হয়তো টাইম আর একটু বেশি লাগতে পারতো। এবং পাকিস্তান যে ভাগ হয়ে যাবে, এটা তো ৪৭ সালে এর বীজ বপিত হয়েছে, যে ১২০০ মাইল দূরে দুইটি রাষ্ট্র এইভাবে থাকতে পারে না। ইটস ভেরি আনইউজুয়াল ভাবে, ভেরি আনইউজুয়ালি পাকিস্তান সৃষ্টি হয়েছে। যে এবং পাকিস্তানকে অল্প একটু জমি দিয়েছে, আর বাংলাদেশকে এই ডিম রাখলে যেরকম একটা পরিস্থিতি হয় সেরকম একটু ভূখণ্ড দিয়েছে। তো ৪৭ সালে এই আমাদের এই অংশের সাথে যে ডিসক্রিমিনেশন করা হয়েছে, বাংলাদেশ শুড হ্যাভ বিন ক্রিয়েটেড। যে নবাব সিরাজউদ্দৌলার যে নাটক আছে বাংলা বিহার উড়িষ্যা ইনক্লুডিং 7 সিস্টার, এইটি সহ বাংলাদেশ সৃষ্টি হওয়া উচিত ছিল। আমাদের এরকম একজন জাতীয়তাবাদী নেতা দরকার। আমাদের এই দাবি তোলা দরকার যে ৪৭ সালে তোমরা আমাদেরকে যে ঠকিয়েছো ভৌগোলিক ভাবে, জিওগ্রাফিক্যালি, দ্যাট মাস্ট বি কারেক্টেড। রাজনাথ সিংদের বুঝতে হবে
টিবয় মোদী সাহেবকে বুঝতে হবে যে তোমরা ব্রিটিশদের গোলামি করে তোমরা একটা ডমিনেন্ট পজিশনে করছো, এবং উই শুড ইউনাইট যে এইটাকে কখন কারেকশন করা যায়। এবং আজকে তারা যেভাবে অ্যাপ্রোচ নিচ্ছে, বাংলাদেশে একটি সার্বিয়ান রাষ্ট্র হিসেবে তারা পরিগণিত করতে চায়, টু গিভ এ অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লাই, বাংলাদেশ মে কনসিডার টু গো নিউক্লিয়ারাইজ। আপনি জানেন পাকিস্তানের সাথে তারা এইরকম বিহেভিয়ার করত। পাকিস্তানের ভুট্টো বলেছিল পাকিস্তানি মানুষ নাগরিক দরকার পড়তে ঘাস খাবে, তারপরও তারা নিউক্লিয়ার পাওয়ার অর্জন করবে। অ্যান্ড বাই অ্যাটেইনিং অ্যাজ এ নিউক্লিয়ার পাওয়ার, তারা কিন্তু একটা নিউক্লিয়ার ব্যালেন্স সৃষ্টি হয়েছে। এই জন্য কিন্তু ওখানে বর্ডার কিলিং হয় না বলেই চলে। এবং ওরা যদি পাকিস্তানে একজন মারে, পাকিস্তান তাদেরকে দুইজন মারে। উই হ্যাভ টু ফলো দ্য সেম অ্যাপ্রোচ। সো যার জন্য আমি মনে করি যে এই যে 1 কোটি রিফিউজি তারা দিয়েছিল, জায়গা দিয়েছিল, এটা ইটস নট দ্যার সুইট উইল, এইটা ছিল ইন্টারন্যাশনাল অব্লিগেশন। যেমন আমরা এই রোহিঙ্গাদের কি আমরা এড়াতে পেরেছি যে তাদের এই যে 12 লক্ষ 13 লক্ষ আমাদের বন পরিবেশ নষ্ট করে, বন জঙ্গল পাহাড় নষ্ট করে তাদেরকে জায়গা দিয়েছি, এন্ড উই ক্যান সলভ। তো সেই জন্য এইটা সলভের সলিউশনটা এইটা কি, দুইটা অ্যাপ্রোচ সামনে আসছে, যেটা চায়না, ইন্ডিয়া এবং মায়ানমারের সমাধান করবে না। দিস প্রবলেম ওয়াজ ক্রিয়েটেড বাই চায়না। হ্যাঁ, চায়না কেন ক্রিয়েট করছে? চায়না এখানে ডিপসি বন্দরে তাদের এক্সেস চেয়েছিল, সেইটা আওয়ামী লীগ ইন্ডিয়ার হিসাবে দেয়নি। তারা সেখানে ওখানে এই যে থেকে তারা একটা এক্সেস পেয়েছে টু দ্য ডিপসি, ওইটাকে প্রোটেক্ট করার জন্য যখন এটা তারা ডিস্টার্ব করছিল, হিট অ্যান্ড রান করছিল, তখন তারা বলছে যে ওকে কিক দেম আউট। সো চায়না হ্যাজ ক্রিয়েটেড দিস প্রবলেম। সো চায়না হু ক্যান সলভ ইট? চায়না ক্যান সলভ ইট প্রাইমারিলি। তো সেই জন্য একইভাবে ওরা যে 1 কোটি মানুষ আমাদেরকে আশ্রয় দিয়েছিল, ইট ওয়াজ নট দ্যার সুইট উইল, ইট ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল অব্লিগেশন। সো এইখানে তারা যে অ্যাডভান্টেজ পেয়েছে এবং তারা বাংলাদেশকে পেতে চলেছে, বাংলাদেশে এমন একটা সরকার সৃষ্টি হবে যারা সবকিছুর উপর ইন্ডিয়ান উপর ডিপেন্ড করবে। তো ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করতে আওয়ামী লীগকে তারা প্রথম ম্যান্ডেট বিহীন জায়গায় নিয়ে গেছে, যে জনগণের কোনো ভিত্তি থাকবে না। জনগণের ভিত্তি না থাকলে ফরেন পলিসি ইজ বাউন্ড টু বি ভেরি উইক। ক্ষমতায় থাকতে হলে ভেরি উইক হবে। তো এই জায়গাটা আমি অনেকবার ব্যাখ্যা করছি, আজকে আবার প্রসঙ্গ কেন বললাম, সেই জন্য আমি বলছি যে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে জাতিসংঘের অধিবেশনে যে যোগ দিতে যাবেন ডক্টর ইউনূস, সেখানে মোদির সাথে সাক্ষাৎকার হওয়ার কথা আছে। তা আপনার কি মনে হয় যে এখানে সম্পর্কের কোনো উন্নয়ন হতে পারে? ইতিমধ্যে আমরা শুনেছি যে মোদির সাথে বাইডেনের একটা কথোপকথন হয়েছে, কি হয়েছে সেটাও অর্ধেক অর্ধেক আমরা জানি, এবং বাংলাদেশ প্রসঙ্গ সেটা ছিল। আচ্ছা, এইটা আমি মনে করি যে প্রফেসর ইউনূস সাহেব একটা লিডারশিপ স্টেটমেন্টশিপ একটা অ্যাপ্রোচ নিয়েছেন, কারণ অ্যাপ্রোচটা বাংলাদেশের পক্ষ থেকে নিয়েছে। অনেকে ভাবতে পারে বাংলাদেশে এটা করা উচিত হয়নি। নো, আই ডিসএগ্রি। আপনি দেখান যে ইয়োর ফরেন পলিসি ইজ মোর কোয়ালিটি, মোর মিনিংফুল দেন দিস হিন্দুত্ববাদী গভর্নমেন্ট। আমি আজকে একটা সোশ্যাল মিডিয়ায় একটা দেখলাম, সত্য কি মিথ্যা আমি জানি না, যে রাশিয়া একটা অবজেকশন রেজ করেছে যে হাসিনার যে পদত্যাগ করেছে। একটু ইন্টারাপ্ট করে আমি একটু আপনার এত বক্তব্য খুবই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি। আমি জাস্ট একটা জিনিস বুঝতে চাচ্ছি আপনার কাছ থেকে, আপনি কি হিন্দুত্ববাদী রাজনীতির বিপক্ষে, নাকি আপনি ইন্ডিয়ান ফরেন পলিসির বিপক্ষে, নাকি আপনি আইডেন্টিটি পলিটিক্সের বিপক্ষে? আমি দুইটারই বিপক্ষে। ইন্ডিয়ান ফরেন পলিসি ইজ ডিজাস্টারাস টুয়ার্ডস দ্য নেইবার্স এবং হিন্দুত্ববাদী, এই দুইটার বিপক্ষে। আমি মনে করি যে আপনি সাপোর্ট করতেছেন না, আমি 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 মনে করি যে উই হ্যাভ গুড রিলেশনস উইথ দ্য ইন্ডিয়ান পিপল। আমি পার্সোনালি প্রশ্নটা করছি, আপনি কি আইডেন্টিটি পলিটিক্স সাপোর্ট করেন? আইডেন্টিটি আপনি কি মিন করছেন? আইডেন্টিটি হিন্দুত্ববাদী পলিটিক্স, হিন্দুত্ববাদী, ইয়া, ওটার বিপক্ষে আমি। আচ্ছা, হিন্দুত্ববাদী ইসলামবাদী বাংলাদেশ করবেন, দা পলিটিক্স বেসড অন রিলিজিয়ন। আমি এটা রাখি। যদি ওই আইডেন্টিটি পলিটিক্সটা বাংলাদেশে কেউ ইসলামের নামে করে, তখন আপনার স্ট্যান্সটা কি হবে? আপনার অবস্থানটা কি হবে? সেম। আমি অন দা আদার ডে বলেছি যে ধর্ম এবং আপনার রাষ্ট্রীয় ক্ষমতা যখনই এক হাতে আসে, তখন দে বিকাম মোর ব্রুটাল, দে বিকাম মোর ক্রুক। উদাহরণ কি?
যখন 16 and 17 সেঞ্চুরিতে ইউরোপে যখন চার্চের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা এবং ধর্মীয় ক্ষমতা ছিল, তখন দে বিকাম মোর ক্রুয়েল। সেখানে আরো বেশি অত্যাচার অনাচার বেশি হয়েছে, ইতিহাস, দিস ইজ অন রেকর্ড। সো এই ধর্মের উপরে বেশ করে যারা করেছে তারা কখনো সুশাসন এই বিচারে আনতে পারেনি, এটা প্রতিষ্ঠিত সত্য। সেই জন্য আমি বলছি যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বেশি ট্রাপে পড়েছিল, আওয়ামী লীগ এই ভারতের সবচেয়ে ট্রাপে পড়েছিল, এবং যা পরিণতি হওয়ার সেইটা হয়েছে। আমি এইখানে শেষ করি এখন একটু। আমি রবিবার একটা কথা উত্তর দিই, ইয়েস, এই যে প্রেসিডেন্ট যে কনস্টিটিউশনালি প্রেসিডেন্ট হতে পারে না, আই এগ্রি অন দ্যাট পয়েন্ট, যে অফিস অফ প্রফিট যদি হোল্ড করে অফিস অফ প্রফিট, তাহলে সে প্রেসিডেন্ট পদে যেতে পারবে না। এখন সুপ্রিম কোর্ট 5ই আগস্টের আগে হয়ে গেছিল বাংলাদেশ আওয়ামী লীগ সুপ্রিম কোর্ট ব্রাঞ্চ, যারা একটা দুর্নীতির উপরে তদন্ত স্টপ করে দিয়েছিল। আমি অত্যন্ত এগ্রিভড হয়েছিলাম। এনায়েতুর রহিম সাহেবকে আমি সূর্য সেন হল থেকে চিনি, উনি বেগম জিয়ার শাস্তিটা বাড়িয়ে দিলেন। আচ্ছা, তাও মানলাম যে উনি আওয়ামী লীগের একটা মানে হেভি করতে চেয়েছে, কিন্তু আপনি ব্যাংক লুট করলো, এই ব্যাংক লুটের পিছনে তো এই দুই বোন ব্যাংক লুট করলো, সেইটা 8 জানুয়ারি পর্যন্ত তদন্ত আটকালো। তখন বিশ্বাস করেন, আই ওয়াজ সিরিয়াসলি এগ্রিভড যে এই লোকটাকে যতটুকু ফেয়ার ভাবতাম, ডিসপাইট অফ দ্য পলিটিক্যাল কানেকশন, সো সে তো হি হ্যাজ বিকাম এ সেলেব। আর ওবায়দুল হাসান যে ছিল, ও তো বিচারপতি হওয়ার কোয়ালিটি নাই, মানে এইরকম আনজুডিশিয়াস, এভরিথিং হি ডিড ব্যাক অফ হিজ মাইন্ড ওয়াজ দ্য পলিটিক্যাল কনসিডারেশন। ওনার বাসার উপর একটা সাইনবোর্ড লাগাইছে, আমি জানি না এই প্রধান বিচারপতি সেটা সরাচ্ছে না কেন। পৃথিবীতে কোথাও দেখেন বাসার উপরে লেখা থাকে এইটা প্রধান বিচারপতির বাসভবন? মানে কত গভর্নমেন্ট ছিল, আই এম সরি টু সে, এভরিথিং হি ডিড, দ্য ব্যাক অফ দ্য মাইন্ড ছিল পলিটিক্যাল কনসিডারেশন। সেই জন্য এই যে একটা কি বলবো, যে পৃথিবীর ইতিহাসে একটা জঘন্যতম স্বৈরাচারী সৃষ্টি হয়েছিল এবং এই দোষর সৃষ্টি হয়েছিল, সেইখানে কোনো আইন ছিল না, কোনো আইনের কোনো ব্যাখ্যা ছিল না, এবং সেইটা সুপ্রিম কোর্টে এসেছিল। সুপ্রিম কোর্ট সেটাকে বলেছিল, নো, এটা ইজ নট এ অফিস অফ প্রফিট, অর্থাৎ যা কিছু পতিত শেখ হাসিনা করেছে সবকিছু জায়েজ করেছে বাই সুপ্রিম কোর্ট। সো দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন বিফোর 5th অগাস্ট। এখন আমি আসি হিরো আলমকে যে বা যাহারা আক্রমণ করেছে, দে মাস্ট বি পানিশড। তাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হবে এবং দ্রুত বিচার করে তাদেরকে, এখানে যদি বিএনপি নাম আসে, বিএনপি মাস্ট গিভ এক্সপ্লেনেশন যে তাদের লোক এখানে জড়িত নাই, এবং ওখানের যারা পুলিশ কর্তৃপক্ষ আছে, প্রশাসন, ইমিডিয়েটলি দে শুড বি অ্যারেস্টেড। যে অ্যাজ উই ফিনিশ দি স্টক শো, অথবা কালকে সকালে যখন আবার পেপার দেখবো, উই মাস্ট সি এ নিউজ যে তাকে যারা অ্যাসল্ট করেছে দে আর অ্যারেস্টেড। সিম্পল ইজ দ্যাট। একজন মানুষ মামলা করতে যাবে। আমি আর একটা কথা বলে রাখি, যে আমি অনেকবার বলেছি যে প্লিজ, যারা 15 বছর অপারেশনে ছিলেন সবাই, আমি নিজে 6 মাস জেলে ছিলাম, 10টা মামলা আমি ফেস করেছি। আমার এই ক্ষুদ্র আইডেন্টিটি নিয়ে, বিইং এ ব্যারিস্টার, বিইং এ লয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট, বিইং এ ডিফেন্স অফিসার, আমি 6 মাস সব মিথ্যা মামলা। প্লিজ কোনো মিথ্যা মামলা করেন না। যারা অন্যায় করেছে শুধু তাদের শাস্তির সম্মুখীন করেন, তাদেরকে বিচারের সম্মুখীন করেন, কোনো মিথ্যা মামলা করেন না, তাহলে আপনি পতিত আওয়ামী লীগের সাথে পার্থক্য দেখাতে পারবেন না। এবং এইখানে প্রশাসন, ওসি, এসপি যারা আছে, তারা এই মিথ্যা মামলা মাস্ট স্ক্রুটিনি ভেরি কেয়ারফুলি। এখানে কিন্তু আমি বলছি 6 লেয়ার 8 লেয়ার, ওই যে পতিত সরকারের পেতাত্তা আছে, তারা কিন্তু এই মিথ্যা মামলা রেজিস্টার করে দেখাতে চাবে যে ওই একই ধরনের ক্যারেক্টার। এবং এই বিপ্লবের একটা বড় উদ্দেশ্য হয়েছে যে এক লুটেরা তন্ত্র থেকে, এক বর্বরতা থেকে, এক স্বৈরাচারী থেকে যেন আরেকটা জায়গায় ওইখানে না যায়। সেখান থেকে ইফ ইউ ক্যানট ডিস্টিংগুইশ, আপনি যদি এখান থেকে পার্থক্য সৃষ্টি না করতে পারেন, মানুষের সমর্থন কিন্তু আপনার থেকে ধীরে ধীরে সরে যাবে। সো and it will be very difficult for you to face the people. Thank you very much.